আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব নৌকা ভ্রমণে, সবাই মিলে টোটাল 7 জন আছি। আর ভিডিওতে সব শেয়ার করব কিভাবে আমরা নৌকা ভ্রমণ করলাম। দেখতে থাকুন সবাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম দিয়াখালীতে। আর সবাই মিলে নৌকা চয়েস করতেছে কে কোনটা নেওয়া যায়। তো এর মধ্যে আমরা নৌকা পেয়ে গেলাম আর সবাই মিলে নৌকায় উঠে পড়লাম। এই হচ্ছে দিয়াখালীর বিল। আর এই ছোট একটা নৌকায় টোটাল 7 জন উঠেছি। বুঝতেই পারছেন কি অবস্থা নৌকার। আর সবাই মিলে একটু আনন্দ করছি, অনেক মজা করতেছি। দেখতে থাকুন। আর কিসের ভাবনা মুর্শিদ জাফা, আর কিসের ভাবনা ছেড়ে দে নৌকা পিছাব মদিনা, নৌকা যে যাব মদিনা। এই যে মাছটা ধরলো, এই যে ধরছে ধরছে, এই যে গুরানি শেষ, এক সাইডে দিল। বড় ভাই নৌকা চালাচ্ছে, উনি নৌকা চালাতে অনেক ভালো পারে, অনেক এক্সপার্ট। প্রথমে ওনাকে দেখে বুঝতেই পারেনি যে এত সুন্দর করে নৌকা চালাবে। এখানে কেউ বা মাঝিকে নিয়ে নৌকা চালাচ্ছে, আবার কেউ বা নিজেরাও নৌকা চালাচ্ছে। অসংখ্য নৌকা এখানে রয়েছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সূর্য অনেক সুন্দরভাবে ডুবছে। সবাই সবার মতো ফোন চালাচ্ছে, ছবি উঠাচ্ছে, ভিডিও করছে। আর এই নৌকা ভাড়া প্রতিজন 100 টাকা করে। যতজন উঠবেন প্রত্যেক জনের টাকা কাউন্ট হবে, জন প্রতি 100 এবং 1 ঘন্টা। আপনি যে সময় থেকে শুরু করবেন সেই সময় থেকে 1 ঘন্টা কাউন্ট করা হবে। আর আপনি চাইলে আধা ঘন্টা, 1 ঘন্টা বা এর অধিক সময়ও নিতে পারবেন। আর তার জন্য টাকার পরিমাণটাও বেশি হবে। তবে একটা কথা, যারা প্রকৃতি ভালোবাসেন এবং নৌকা ভ্রমণ ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। প্রকৃতি অনেক সুন্দর এবং নিজের মন মতো নৌকা ভ্রমণ করতে পারবেন। এটা হচ্ছে আশুলিয়া দিয়াখালীতে অবস্থিত। যারা আশুলিয়া থেকে আসতে চান তারা রিক্সা অথবা চেঞ্জি নিয়ে আসতে পারবেন, এবং যারা কাশিমপুর থেকে আসতে চান তারাও সেমভাবে আসতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসতে চান তারা লোকেশন ধরে জায়গাটায় আসতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।